আলাইকুম সবাই কেমন আছেন বলেন তো। আজকে চলে আসলাম সাজনা পাতা নিয়ে। তো বলেন তো সাজনা পাতার কী কী উপকারিতা। জানি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সাজনা পাতাতে আছে সবচেয়ে বেশি ভিটামিন, আর আছে কি বলেন তো, সব কিছু আমিও জানি না। তো আমার যতটুকু জানা, দুধের থেকেও বেশি ক্যালসিয়াম 4 গুণ। তারপর হচ্ছে আপেল, মানে অনেক পুষ্টিকর একটা খাবার। তো যাই হোক, ডায়াবেটিসের জন্য খুব উপকার। বাদামের থেকেও পুষ্টি আছে এটার মধ্যে বেশি। তারপর ডিমের থেকেও পুষ্টি বেশি, চিয়া সিডের থেকেও। তো সব কিছু মিলে আমার মনে হয় এটার মধ্যে অনেক পুষ্টিকর। তো এই সাজনা পাতা দিয়ে আমি বড়া বানাবো। আমার মার যেহেতু অনেক হাই ডায়াবেটিস, তো এখানে ডালটা আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই যে একটা পেঁয়াজ, একটা রসুন, গোটা কয়েকটা কাঁচামরিচ বেটে একসাথে, এগুলা সজনে পাতার সাথে বেটে তারপর বড়া বানাবো আর কি। তো কিভাবে বড়াটা তৈরি করে সেটাই আজকে আপনাদের দেখাবো। আর বললাম তো আমি ওই রকম মানে জানি, কিন্তু আসলে মাথায় ততটা আসে না, বুঝি না। যাই হোক, এই যে কলাটা নিয়ে আসছি ছোটো ভালা, আমার বাবা অনেক এরকম কলা ছড়িয়ে নিয়ে আসতো আর ঘরের মধ্যে ঝুলায় রাখতো, যে পর্যন্ত শেষ না হতো খালি খেতাম আর খেতাম। কলার দিকে তাকালিয়ে খেতাম খালি, যে পর্যন্ত শেষ না হতো। তো যাই হোক, এই কলাটা নিয়ে আসছি আমার ছেলের জন্য। আমি যাতে আমার ছেলের জন্য নিয়ে যাই, যেখানে থাকি ওইখানে কলা এরকম পাওয়া যায় না, শুধু সবজি কলা পাওয়া যায়। সবজি কলা একটু কালো হলে ওর মধ্যে পোকা হয়ে যায়। তো এই কলাটা নিয়ে আসছে, কলাটা একেবারেই পেকে গেছে অর্ধেক। তো কলাটা দেখলেই আমার মানে জাস্ট কেমন খালি খাওয়ার জন্য একটা খাই মনটা করে। সেটা ছোট থেকেই এরকম একটা অভ্যাস, মানে কলার ছড়ি যদি দেখতে পারি যে পর্যন্ত শেষ না করবো শান্তি হয় না। তো কলা ছড়িটা দেখে আর কি ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল, যে এরকম কত কলা আমার বাবা নিয়ে আসতো, তো খেতাম। আজ কত বড় হয়ে গেছি, সংসার করছি, এখন সন্তানের জন্য নাতির জন্য নানা নিয়ে আসছে। যাই হোক, এখন বড়া বানাতে চলে যাব। শুধু তো কলার বয়ান দিলে হবে না। তো এই যে সজনে পাতা পাটায় পিষে নিয়েছি, পেঁয়াজ, আর এখানে আছে যে ডাল, মসুর ডাল, লবণ, মরিচ আর রসুন তো বাটাই দিছে, আর এর মধ্যে একটু দিব সজ গুঁড়া, তারপরে হচ্ছে আদা বাটা আর কি। তো এই যে মিশিয়ে তারপর মেখে আমি বড়াগুলা বানাবো। আমার মার প্রচুর হাই ডায়াবেটিস, তো সজনা পাতা খেলে নাকি একেবারেই কমে যায়, কন্ট্রোলে আসে। তো সেজন্য আর কি সজনা পাতার বড়াটা বানাচ্ছি। তারপর আবার মাকে সজনা পাতা, কুচিলা পাতা, পেয়ারার যে পেয়ারা গাছে যে প্রথম পাতার ডালে যে মাথার মধ্যে একটা থাকে না, ওগুলো সব একসাথে মিক্স করে বেটে তারপর রস খাওয়ানো, তারপর পেয়ারা পাতা জাল দিয়ে সাথে দারচিনি জাল দিয়ে চায়ের মতন করে ওই পানিটা খাওয়ানো। তো এভাবেই চলছে। তো বড়াগুলো বানাচ্ছি, আর বড়াগুলো না খেতে খুব টেস্টি হয়েছে। তো মানে একটু মশলা মেখে বানালে না খুব ভালোই লাগে সবারই খাওয়ার জন্য। মানে বড়াটা আবার এমনিতে পাতাগুলা সুন্দর করে ভাজি করে তারপর খাওয়ানো। আমি বলেছি যেহেতু এটা ভাজি থেকে কাঁচায় যদি পিষে খাওয়ানো যায় রসটার কি, সেটা উপকারিতা আসবে। ভাজলে তো এটা থেকে অর্ধেকই পুষ্টি চলে যায়। এই সজনে পাতাটা খুব উপকারিতা আর কি। তারপর এই যে আমাদের স্কিনে অনেক সময় র্যাশ হয়, কালো ছোপ দাগ হয় না, ওইটা যদি আমরা ডালের সাথে এই সজনে পাতাটা একটু বেটে দেই না স্কিনে, তাহলে ওই দাগটাও উঠে যায়। তারপরে স্কিনে যদি পিম্পল থাকে ছোট ওইগুলো মানে প্রথম আকার একটু চুলকাবে, তারপর এগুলো না একটু মানে যখন ধরবে আর কি গোটাগুলার মধ্যে, তারপরে সেরে যাবে, এগুলা কয়েকদিন ইউজ করলে সেরে যাবে। তো বলেন তো আজকে আমার এই যে ডাল দিয়ে সজনে পাতার বড়াটা কেমন হয়েছে। আশা করি আপনারা এরকম একদিন বাসায় বানিয়ে খাবেন। আর যারা ডায়াবেটিস তারা তো নিয়মিতই খাবেন। আলহামদুলিল্লাহ, এটা খেলে আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো হবে। খুবই পুষ্টিকর একটা খাবার, আর বড়াটা অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু পাইনি, এই জন্য বড়ার ভিডিওটাই দিয়ে দিলাম।